হরে কৃষ্ণ, মায়াপুর লীলানাথ চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যারা ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলটি দেখে থাকেন, হরিকথা শ্রবণ করে থাকেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। তো আজকে আমি রয়েছি ইস্কন গুয়াহাটিতে। ইস্কন গুয়াহাটিতে অনেক সুন্দর এই যে রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দিরে আছি। আপনাদেরকে শ্রীবিগ্রহ দর্শন করাবো। আর সেই সাথে আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে 4টি পাপকর্ম কী, এই 4টি পাপকর্ম থেকে কিভাবে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি, আর এই 4টি পাপকর্মের ফলে আমাদের কি হয় এবং এই 4টি পাপকর্ম থেকে বেরিয়ে আসার ফলে আমরা কীরকম আমাদের জীবনে আনন্দ লাভ করতে পারি, এই বিষয়টা আজকে আলোচনা করব। তো আসুন আমরা প্রথমেই দর্শন করি শ্রী শ্রী রুক্মিণী কৃষ্ণ। এখানকার যে শ্রীবিগ্রহ রয়েছে সেই রুক্মিণী কৃষ্ণ। হরে কৃষ্ণ, এটি হচ্ছে শ্রী শ্রী রুক্মিণী কৃষ্ণ ইস্কন, আসাম গুয়াহাটিতে এই মন্দিরটি অবস্থিত। তো এখানে আমরা এসেছি, দর্শন করছি, অনেক দর্শনার্থী এসেছে। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে সেই রুক্মিণী কৃষ্ণ টেম্পল, যেটা তার বাইরের ভিউটা অনেক সুন্দর, আপনাদেরকে আমি সেটা একটু দেখাচ্ছি। তো এটা পাহাড়ি, সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল। আর এই রুক্মিণী কৃষ্ণ মন্দিরটিও সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে পাহাড়ের উপরে মন্দিরটা রয়েছে। তো আপনারা কেউ আসলে অবশ্যই রুক্মিণী কৃষ্ণ মন্দির দর্শন করবেন গুয়াহাটিতে আসলে। আর তো আজকে আমরা বাদবাকি আমাদের যে আলোচনা সেটাতে ফিরে আসছি। হরে কৃষ্ণ। তো আমি আজকে ইস্কন গুয়াহাটি রুক্মিণী কৃষ্ণ মন্দিরে রয়েছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ধর্মের 4টি যে অঙ্গ, সেই 4টি অঙ্গ 4টি পাপ কর্মের দ্বারা কলুষিত হয় বা নষ্ট হয়ে যায়। তো ধর্মের 4টি অঙ্গ কি সেটা আমরা প্রথমত জানব, এবং সেই 4টি অঙ্গ কিভাবে নষ্ট হয় এই 4টি পাপ কর্ম দ্বারা সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ধর্মের 4টি প্রধান অঙ্গ হচ্ছে সত্য, শৌচ, তপ এবং দয়া। তো এই 4টি অঙ্গ নষ্ট হয় কিসের দ্বারা? না, আমিষাহার, দ্রুতক্রিয়া, অবৈধ সঙ্গ এবং নেশা গ্রহণে। তো আমরা যদি যে কোনো একটা জিনিস, একটা বাড়ি, একটা টেবিল বা যে কোনো জিনিস, একটি চেয়ার যদি আমরা সুন্দরভাবে স্থাপন করতে চাই, তো তার নিচে একটা বাড়িতে যেমন পিলারের প্রয়োজন আছে, ঠিক সেরকম একটি টেবিলের যে সুন্দরভাবে রাখার জন্য 4টি পায়ার দরকার রয়েছে। তো সেই হিসাবে এই যে 4টি ধর্মের অঙ্গ সত্য, শৌচ, তপ এবং দয়া, এই 4টি অঙ্গ একটি টেবিল বা ধর্মকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে রাখছে বা স্থাপনে সাহায্য করছে। কিন্তু আমরা যদি এই 4টি অঙ্গকে আমরা সুন্দরভাবে রাখতে চাই, তাহলে আমাদের 4 প্রকার যে অধর্ম বা পাপ কর্ম রয়েছে, সেই পাপ কর্মগুলোকে পরিত্যাগ করতে হবে। আর সেই পাপ কর্মগুলো কি? আমিষাহার, দ্রুতক্রিয়া, অবৈধ সঙ্গ এবং নেশা বর্জন। তো কীভাবে এই যে পাপকর্মগুলি রয়েছে, পাপকর্মগুলি ধর্মের এই 4টি অঙ্গ বা পায়াকে নষ্ট করে, সেটা এখন আপনাদের সাথে আমি আলোচনা করব। তো এখানে প্রথমত বলা হয়েছে যে সত্য। যখন শাস্ত্রে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি দ্রুতক্রিয়া, আমিষাহার, দ্রুতক্রিয়া, অবৈধ সঙ্গ এবং নেশা, এই 4টির মধ্যে যখন কোনো ব্যক্তি দ্রুতক্রিয়াতে লিপ্ত হয়, তখন কিন্তু সে এই যে সত্যবাদিতা, যে ধর্মের যে অঙ্গ সত্যবাদিতা, সেটা কিন্তু সে বজায় রাখতে পারে না। বা দ্রুতক্রিয়া করতে গেলে অবশ্যই তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। তো এই জন্য যদি কেউ দ্রুতক্রিয়াতে লিপ্ত থাকে, তাহলে এই যে ধর্মের যে অঙ্গটা সত্য, সেই সত্যবাদিতাটা কিন্তু নষ্ট হয়। তারপর হচ্ছে সত্য, শৌচ, সুচিতাটা নষ্ট হয় হচ্ছে অবৈধ সঙ্গ। যখন কোনো ব্যক্তি যে কোনো প্রকার অবৈধ সঙ্গে লিপ্ত থাকে, তখন কিন্তু তার এই সুচিতা ধর্মটা নষ্ট হয়। এই যে ধর্মের অঙ্গ সুচিতা, এটা নষ্ট হয় হচ্ছে অবৈধ সঙ্গ দ্বারা। কারণ কেউ অবৈধ সঙ্গ করা মানে সে অপবিত্র এবং সে অশুচি, সে পবিত্রতা লঙ্ঘন করেছে। সত্য, শৌচ, তপ এবং দয়া, তপস্যা। যখন কোনো ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, তখন কিন্তু সে তপস্যা করতে পারে না। কারণ নেশাগ্রস্ত ব্যক্তি মানে তার ইন্দ্রিয়ের উপর তার নিজের কোনোই নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। সেই নেশাগ্রস্ত ব্যক্তি কিন্তু কখনোই তপস্যা করতে পারে না, তার দ্বারা তপস্যা সম্ভব নয়। তা সেই জন্য এই যে তপস্যা
নামক যে ধর্মটা, এটা নষ্ট করে কি নেশা। তারপরে হচ্ছে দয়া। কারোর মাঝে যদি অন্য জীবকে, একটা জীব, আমরা মানুষ একটা জীব, আমরা যদি অন্য জীবকে হত্যা করি, তাহলে নিশ্চয়ই আমার ভিতর দয়া নেই। কারণ সব জীবই ভগবানের সৃষ্ট জীব। তো একটা জীব যখন আরেকটা জীবকে হত্যা করছে, তার মানে আমার ভিতর দয়াটা কাজ করছে না, দয়া ধর্ম কাজ করছে না। নিজের জিহ্বার লালসায় বা নিজের জীবন প্রতিপালনের জন্য আমি অন্য অপর একটা জীবকে হত্যা করছি। তো যখন আমরা এই আমিষাহার বা এই যে জীব হত্যা করবো, তখন আমার ভিতর থেকে দয়া, এই যে ধর্ম অঙ্গেও দয়া, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে এই যে 4টি পাপ কর্ম বা অবৈধ কর্ম কি করছে না, আমাদের এই ধর্ম নামক যে স্তম্ভটা আমাদের মধ্যে রয়েছে, এই ধর্মর যে পায়াগুলি রয়েছে, ধর্মকে প্রতিষ্ঠা করার যে প্রয়োজনীয়তা, সেটা আমাদের কি নষ্ট করে দিচ্ছে। তো ছিল প্রভুপাদ, তিনি কি করেছেন, এই যে ইসকন প্রতিষ্ঠা করার জন্য, ইসকন একটা ধর্মীয় সংস্থা, তাকে প্রতিষ্ঠা করার জন্য এই যে ধর্মের যে 4টি অঙ্গ, এই 4টি অঙ্গ যাতে একটিও নষ্ট না হয়, সেই উদ্দেশ্যেই ছিল প্রভুপাদ আমাদের ইসকনে এই নিয়ম দিয়েছেন কি না, এই 4টি অবৈধ কর্মকে পরিত্যাগ করতে হবে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আমাদেরকে উদ্ধার হওয়ার যে হরিনাম সংকীর্তন দিয়েছেন, সেই হরিনাম অর্থাৎ এই জপমালাতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তো প্রথমত যখনই আমরা পাপ কর্মগুলো কেন আমরা বর্জন করব না, যতক্ষণ না আমাদের ভিতরে এই যে বিভিন্ন প্রকার এই যে 4টি অবৈধ, প্রধান 4টি অবৈধ কর্ম থাকছে, ততক্ষণ আমরা ধর্মেই প্রতিষ্ঠিত হতে পারছি না। তো ধর্ম যদি আমার ভিতর প্রতিষ্ঠিত না থাকে, তাহলে আমি কিভাবে ভগবানের সেবা করব, কিভাবে আমার ভক্তি জীবন পালন করব। তো এই জন্য আমাদেরকে প্রথমত এই 4টি পাপ কর্ম বা অবৈধ কর্ম বর্জন করতে হবে। এবং তারপরে আমাদেরকে সুন্দরভাবে ধর্ম প্রতিপালন বা ধর্মের যে নিয়ম, সেগুলো পালন করে ভগবানের কাছে ফিরে যাওয়া বা ভগবানের সেবাতে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তারপরে আমাদেরকে হরিনাম জপ করতে হবে, সদ্গুরুর থেকে দীক্ষা গ্রহণ করতে হবে, এগুলো। আর এই যে 4টি পাপ কর্ম, এই 4টি পাপ কর্ম থেকে আমরা কিভাবে মুক্ত হব না, এই 4টি পাপ কর্ম থেকে আমরা মুক্ত হব গুরু গৌরাঙ্গের কৃপার মাধ্যমে। তো আমাদের অবশ্যই সদ্গুরু অন্বেষণ করতে হবে, শুদ্ধ ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে হবে। বলা হচ্ছে ভাগবতমে, ছিন্নতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্তে অভদ্রাণী বিধুনতি সুউচ্চতম। অর্থাৎ ভগবানের যে পূর্ণ কথা, সেই কথা যখন কেউ শ্রবণ করবে, তার হৃদয়ের ভিতর থেকে এই যে অভদ্রা, হৃদয় অন্তস্থ অভদ্রাণী, মানে হৃদয়ের অন্তরে যে অভদ্রাগুলো রয়েছে, সেই অভদ্রগুলি বিধুনতি সুউচ্চতম, অর্থাৎ সেগুলো দূর হয়ে যাবে। তো এই অভদ্রগুলো কি, এই যে আমাদের বিভিন্ন প্রকার পাপ কর্মের বা অধর্ম করার যে প্রবণতা, সেইগুলি। তো সেগুলি আমরা এই ভগবানের কথা শ্রবণ, হরিনাম জপ কীর্তন, আর আমাদের এই যে আহার, আমিষ আহার বর্জন করে আমরা প্রসাদ আহার করতে পারি, তাই না? আমরা যদি বিভিন্ন প্রকার নেশা বর্জন করি, দ্রুত ক্রিয়া বর্জন করি, ভগবানের ভক্তের সঙ্গ করি, বিভিন্ন প্রকার আমরা যে ভগবত সেবা রয়েছে সেগুলো করি, তাহলে আমরা এই ধরনের ধীরে ধীরে এই যে আমাদের ভিতরে যে পাপ কর্মগুলো করার প্রবণতা, এগুলো থেকে আমরা মুক্ত হয়ে ভগবত সেবা লিপ্ত হতে পারবো। তো অবশ্যই এই বিষয়ে যদি আপনাদের আর কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাথে থাকবেন। আর অবশ্যই কেউ গুয়াহাটি আসলে ইসকন গুয়াহাটি মন্দির দর্শন করবেন, অনেক সুন্দর মন্দির, অনেক সুন্দর বিগ্রহ, সবাই দর্শন করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।